কাজের লোক যারা আছেন তারা অনেক সময় দেখা গেছে এক জেলা থেকে আরেক জায়গায় যাইতেছেন অথবা নতুন কোনো জায়গায় যখন গেলেন, যাওয়ার পর আপনি কি করলেন? ওই জায়গায় গিয়ে ওই জায়গার মাটিকে সালাম দিলেন। এরকম করে সালাম দিলেন অথবা ওই জায়গার থেকে কিছু মাটি নিয়ে খেলেন। আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে, "ভাই এটা কেন করলেন?" কয়, "এটা যদি করি তাহলে সকল প্রকার বিপদ-আপদ, বালা মুসিবত এবং ওই মাটিটা, ওই জায়গাটা আমাগরে গ্রহণ কইরা নেয়। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস কখনো করা যাবে না। এটাই শিরক। বেদাত, শিরক, কুফরি। আস্তাগফিরুল্লাহ। ভুলে কখনো কোনো জায়গায় গিয়ে সেই জায়গার মাটি খাবেন না, সেই মাটিকে সালাম দিবেন না, সেখানে বরকত বলে কোনো পানি ছেটাবেন না। তারপর নতুন ঘর করতে গিয়ে অনেকজনে দেখা যাচ্ছে সেই জায়গায় গিয়ে মাটিকে সালাম করে, মাটির নিচে কিছু দেয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কখনো এই কাজ করবেন না। মনে রাখবেন, আপনার আমার তাকদিরে যা হবে, কি করবেন, কি খাবেন, কোথায় যাবেন, কোথায় যে থেকে উপার্জন আসবে, আপনার কি আদৌ এখানে অমঙ্গল না মঙ্গল, আপনার বিপদ-আপদ হবে নাকি আপনি ধন সম্পত্তি অর্জন করবেন, সবকিছু অনেক আগে আল্লাহ পাক তাকদীরে নির্ধারণ করে রেখেছেন। এইজন্যই তো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, যেটা ঈমান সেটা হচ্ছে আল্লাহ পাক যে তাকদীর রেখেছেন ওই তাকদীর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে এবং তাকদীরকে মেনে নিতে হবে যে আমার ভাগ্যে এটা হবে। কয়দিনে আমি বাঁচবো তা আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। কোথায় আমি যাব সেটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। কোথায় আমি মরবো, কোন জায়গায় বিবাহ করব, কয়টি সন্তান হবে, কি করব না করব, পিছনে কি করেছি, বর্তমানে কি করছি এবং ভবিষ্যতে কি করব, সবকিছুর মালিক আল্লাহ পাক, আল্লাহ পাক জানেন। তবে আপনারা বলতে পারেন তাই বলে কি তাকদীর নির্ধারণ হয়েছে তাই আমরা বসে থাকবো না। আমরা কাজ যেটা করি এটাও তাকদীরের অংশ। এজন্য আমরা সৎ পথে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেভাবে চলার জন্য তাগিদ দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলেছেন চলার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, সেভাবে আমার, আপনার তথা আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে ওইভাবেই চলাফেরা করতে হবে। শিরক বেদাত মুক্ত থাকতে হবে। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। শিরক, বেদাত, কুফরি, গীবত, ঝাড়ফুঁক, তাবিজ, তুমার, জর্দা, সাদা পাতা এগুলা কিচ্ছুই খাওয়া যাবে না। এগুলাকে বয়কট করতে হবে। এগুলাকে লাথি মারতে হবে। তাই আসুন আজ থেকে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করতে পারি। সন্তানকে মাদ্রাসা পড়াবো। তবে যেই জায়গায় শিরক বেদাত নাই এখানে ভর্তি করাবো। প্রতিষ্ঠানে দেখব যে প্রতিষ্ঠানের শিক্ষক, মুহতামিম, আলেম এবং মুফতি মুহাদ্দিস মাওলানা যিনি আছেন উনি কি শিরক, বেদাত, কুফরি, ঝাড়ফুঁক, তাবিজ, তুমার এর সাথে জড়িত কিনা। যদি থাকে তাকে বুঝাতে হবে যে হুজুর এগুলো আপনি বাদ দেন, নাহলে আমার সন্তানকে আমি এনে ভর্তি করাবো না, আমার নাতিকে এনে ভর্তি করাবো না, আমার ভাইকে এখানে ভর্তি করাবো না, আমার ছেলেকে এখানে ভর্তি করাবো না, মেয়েকে এখানে ভর্তি করাবো না। আমরা শিরক বেদাত মুক্ত যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় অথবা পরিচালনা হয়, শিখানো হয়, সেখানে আমি আপনার সন্তানকে ভর্তি করে দেব। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, টাকনু গিরার উপর অবশ্যই পাজামা প্যান্ট পরতে হবে। টাকনু গিরার নিচেই যখন পড়া হবে তখন মনে করবেন আমি আপনি তখন ২ নাম্বার মুসলমান। আসসালামু আলাইকুম। ভিডিওটা সবার মাঝখানে এখনই শেয়ার করে দেন, লাইক করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।